আশা করি থাম্বনেলটা দেখেই আপনারা ভিডিওটি ক্লিক করেছেন। চলুন এবার এর গভীরে গিয়ে একটু বোঝার চেষ্টা করি আমরা। এই যে সাইনবোর্ডটা হাতে ধরে আছে বাচ্চাগুলো, এর বাস্তবতা কতটা। যারা সংসারের দায়িত্বে আছেন তারা সবথেকে বিষয়টা ভালো বুঝতে পারবেন যে আপনার পরিবারে যদি ৪ জন ৫ জন সদস্য থাকে, বাচ্চা দিয়ে বয়স্ক দিয়ে, তাহলে কত টাকার প্রয়োজন হয় একটা সংসার চালাতে। আশা করি আপনারা কেউই আমার সঙ্গে অমত হবেন না যে ৫ জন সদস্য থাকলে ন্যূনতম ২৫,০০০ টাকা প্রয়োজন একটা সংসার চালাতে বর্তমানে। হয়তো কোনো ক্ষেত্রে এর থেকে বেশি হতে পারে, কম কিন্তু নয়। যদি আপনি চান আপনার সন্তান একটু পড়াশোনা করুক, যদি আপনি চান যে আপনার বৃদ্ধ মা-বাবা তারা একটু শেষ জীবনে শান্তিতে বা সুখে থাকুক, যদি আপনি চান যে কোনো একজন পরিবারের সদস্য অসুস্থ হয়ে গেলে সে ন্যূনতম চিকিৎসাটা পাক, তাহলে ন্যূনতম ২৫,০০০ টাকা প্রয়োজন। এটুকু একদম আমি লিখে দিতে পারি। হয়তো এর থেকে বেশি, কিন্তু কম নয়। অথচ আমাদের রাজ্যের যে সমস্ত সরকারের কর্মচারীরা রয়েছেন তাদের বেতন কত? সরি, বেতন নয়, প্রত্যেকে তো বেতন পান না, অনেকে ভাতাও পান। দেখুন, একটু ক্লিয়ার করার চেষ্টা করি, যদিও বা যাদের ক্ষেত্রে আমি বলছি যে আপনারা ভাতা পান, আপনাদের ছোট করা আমার উদ্দেশ্য নয়। বাস্তব বিষয়টা আমি একটু তুলে ধরার চেষ্টা করছি। ভাতা আর বেতনের মধ্যে তফাৎটা কি? বেতন আমি তখনই বলতে পারি যখন প্রতি বছর নির্দিষ্ট পরিমাণে মাইনে আপনার বাড়বে, যেখানে নির্দিষ্ট সময় পর পর আপনি ডিএটাও পাবেন। আর ভাতা তাকেই আমি বলতে পারি যেখানে কোনো একটা ইলেকশনের সময়ে ১,০০০ টাকা ৫০০ টাকা বাড়িয়ে দেয়া হলো, সেটাই আবার চলতে থাকলো ৩ বছর ৫ বছর পর্যন্ত। দ্রব্যমূল্য ততদিনে যতই বৃদ্ধি পাক না কেন, আপনার ওই ফিক্সড অ্যামাউন্ট, তার থেকে বেশি কিন্তু আপনি পাবেন না। তো এই হচ্ছে তফাৎ। তো বেশিরভাগ ক্ষেত্রেই তো আমরা দেখছি যে কর্মচারী, তাদের কি দেয়া হয়? এই ভাতা দেয়া হয়, বেতন দেয়া হয় না। যাদের বেতন দেয়া হয় তাদেরকেও আবার কি করা হচ্ছে? ডিএটা দেয়া হচ্ছে না। তো যাই হোক, বেশিরভাগ যে কর্মচারী, যেমন সিভিক ভলেন্টিয়ার, আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, শিক্ষা বন্ধু, এছাড়াও বিভিন্ন পঞ্চায়েত অফিস, পৌরসভা অফিস ইত্যাদি ইত্যাদি জায়গায় কন্ট্রাকচুয়াল কর্মচারী, তাদেরকে কত টাকা করে মাসে দেয়া হয়? কারো বা ৭,০০০, কারো বা ৮,০০০, কারো বা ১২,০০০, এরকম। অর্থাৎ বিষয়টা এরকম, যতটা টাকা আপনার প্রয়োজন সংসারটা চালাতে, কেউ বা পাচ্ছেন তার হাফ, কেউ বা পাচ্ছেন ৩ ভাগের ১ ভাগ। তো কিভাবে আপনার সংসারটা চলবে? এটা তো বাস্তব বিষয়। কিভাবে তাহলে আপনার বাচ্চারা খেতে পাবে? পড়া তো দূরের থাক, পশ্চিমবঙ্গের যে বাচ্চারা বর্তমানে আছে তাদের পড়াশোনার কথা আমি ছেড়েই দিলাম। পড়া তো দূরের কথা, ন্যূনতম বেঁচে থাকতে গেলে কটা খাওয়ার তো প্রয়োজন, সেটুকু বা কিভাবে মুখে উঠবে যদি তার বাবা এই সামান্য পরিমাণে অর্থ উপার্জন করে? সম্ভব কি? মোটেই সম্ভব নয়। তাই হয়তো এই বাচ্চাগুলো বাধ্য হয়েছে শেষ পর্যন্ত পথে নামতে, এভাবে সাইনবোর্ড হাতে। তাই রাজ্য সরকারের কাছে প্রত্যেক পশ্চিমবঙ্গের সরকারের কর্মচারীদের পক্ষ থেকে এটুকুই আবেদন যে আপনি তো প্রচুর পরিমাণে প্রকল্প আনছেন জনকল্যাণের উদ্দেশ্যে, তার জন্য আপনাকে সাধুবাদ। কিন্তু শুধুমাত্র এগুলি না করে তার সাথে আপনার কর্মচারীদের দিকেও প্লিজ একটু তাকান। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী যারা রয়েছে তারা আপনার কাছে
খুব বেশি কিছু দাবি করছে না। ন্যূনতম যেটুকু প্রয়োজন একটা সংসার চালাতে, সেটুকু অন্তত ব্যবস্থা করুন।